প্রকৃত কোঠা সংস্কারের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। ইতিমধ্যেই আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন, আপনারা ছাত্র ভাইয়ের জনতা আপনারা উত্তেজিত হবেন না, আপনারা ধৈর্য ধরুন, উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করুন, আপনাদের কাঙ্ক্ষিত সফলতা আপনারা পাবেন ইনশাআল্লাহ। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার কর্মসূচিতে আমরা সাধারণ জনগণের জানমাল নিরাপত্তার জন্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব কাজী রাদত আলীর নির্দেশনায় মাঠে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনারা জানেন যে কোঠা সংস্কারের নামে যে আন্দোলন শুরু করেছে, এই আন্দোলন এখন ভিন্ন খাতে রূপ দিয়েছেন, জ্বালাও পুরাও রাজনীতির রূপ দিয়েছে। তারা এই রূপ দিয়েছে এই বিএনপি, এই জামাত শিবির ছাত্র দলের ক্যাডার বাহিনী। জামাত বিএনপি রাস্তা দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জামাত বিএনপি রাস্তা দাও, রাজবাড়ীতে হবে না, জামাত বিএনপি রাস্তা দাও, জয় বাংলা, জয় বাংলা। আপনারা জানেন যে এই কোঠা সংস্কারের নামে তারা একের পর এক জ্বালাও পুরাও, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া, পুলিশের গাড়িতে আগুন দেওয়া, মসজিদ ভাঙা, টোল প্লাজায় আগুন দেওয়া, শিক্ষককে মেরে ফেলানো, লাঞ্ছনা করা, ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা, রেলপথকে অবরোধ করা, সাংবাদিক ভাইদের উপরে নির্যাতন করা, হামলা করা সহ সাধারণ জনগণের হয়রানি করা হচ্ছে। তারা আজকে কি করেছে? সারা বাংলাদেশ ব্যাপী অরাজকতা সৃষ্টি করেছে এবং লাশের রাজনীতি করছে, শাটডাউন দিচ্ছে। আমি এই জিনিসটাই বুঝলাম না যে শাটডাউনটা কি। এতদিন জেনেছি, বুঝেছি হরতাল অবরোধ, আজকে নতুন কর্মসূচি তারা দিয়েছে। ওই জামাত, ওই বিএনপি, ওই শিবির, ওই ছাত্রদল, তারা আজকে কমপ্লিট শাটডাউন দিয়েছে। তারই প্রতিবাদে আমরা রাজপথে আছি, যুবলীগ রাজপথে আছে, থাকবে ইনশাআল্লাহ। মানুষের জানমাল নিরাপত্তার কারণে যুবলীগ ছিল, যুবলীগ আছে, থাকবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।